প্রতিদিনের মতো আজকের সকালটাও শুরু হলো কাজ দিয়ে। আসসালামু আলাইকুম, আমি আখিনুর আপনাদের সাথে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকে হচ্ছে সকাল থেকে বাড়ির কাজগুলো করে ফেলছি। প্রতিটি বিবাহিত মেয়েদেরই হচ্ছে সকালটা শুরু হয় হাতের কাজ দিয়ে। তো আমি হচ্ছে আমার বাড়ির কাজগুলো শেষ করে নিচ্ছি সকাল সকাল। ঘরটা হচ্ছে আজকে একটু গুছিয়ে নিচ্ছি। আসলে সকালের কাজগুলো হচ্ছে সকালে না করলে সারাদিনই হচ্ছে অনেকটা খারাপ লাগে। তো আমি হচ্ছে সকালের কাজগুলো সকালেই করে ফেলার চেষ্টা করি। যেহেতু একা হাতে কাজগুলো করি, তো হয়তো একটু কষ্ট হয়, কিন্তু করতে হয় নিজেকে একাই। তো হচ্ছে বালিশগুলো এক সাইড করে নিলাম। সকালের ছোট দিন হিসেবে হচ্ছে সকালের কাজ করতে করতে আবার দুপুরের জন্য সবকিছু আয়োজন করা লাগে। ঘর সামলানো, ছেলেকে সামলানো এবং নিজেকে সামলিয়ে হচ্ছে আমার সারাটা দিন কেটে যায়। তো আমি হচ্ছে এখন ঘরটাকে একটু পরিষ্কার করার চেষ্টা করছি। যেটা হচ্ছে আমার ছেলের টেবিল, পড়ার টেবিলটা হচ্ছে আমি একটা সাইডে রেখে দিলাম। তো আমার ছেলে হচ্ছে সকালে ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে টিভি দেখছে। ও হচ্ছে সারাদিনই খেলাধুলা করে ওর মামাতো বোনের সাথে। তো ওরা হচ্ছে আজকে কয়েকদিন ধরে বাসায় নিয়ে নানুর পাশে বেড়াতে গিয়েছে। তাই আমার ছেলে হচ্ছে সারাদিনই টিভি দেখে। তো হচ্ছে টিভি দেখছে। তো এই ফাঁকে হচ্ছে আমি আমার হাতের কাজগুলো সব সেরে নিচ্ছি। আমি থালা বাসনগুলো সব গুছিয়ে রাখছি, এগুলো হচ্ছে ধুতে নিয়ে যাব। তো গ্রামের মেয়ে মানেই হচ্ছে সকাল থেকে কাজ করা হয় সন্ধ্যা পর্যন্ত। তো আমার যেহেতু শাশুড়ি নেই, তাই আমার কাজগুলোকে আমি একাই করার চেষ্টা করি। তো সামনে যেহেতু শীত, তাই এখন দিনটা হচ্ছে খুব ছোট, তাই কাজ করতে করতে দিনটা অনেক তাড়াতাড়ি চলে যায়। থালা বাসনগুলো হচ্ছে আমি এখন ধুয়ে নিচ্ছি। ধুয়ে হচ্ছে দুপুরের জন্য রান্না বাড়ি করবো। তো আপনাদের ভাইয়া হচ্ছে কাজে চলে গেছে, আর আমার ভাইয়ের বউ হচ্ছে বাসায় নাই। তো একা একাই হচ্ছে আমার খুবই বোরিং লাগছে। তো ওরা হচ্ছে ওনাদের বাপের বাড়ি বেড়াতে গিয়েছে। তো আমি হচ্ছে সকাল সকালে থালা বাসনগুলো সব ধুয়ে নিলাম। তো এখন হচ্ছে ঘর দুয়ার গুলো একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি। আসলে একা থাকাটা খুবই টাফ একটা ব্যাপার। আমি হচ্ছে একা থাকলে খুবই মনটা খারাপ হয় আমার। তো ছেলেকে নিয়ে হচ্ছে সারাটা দিন থাকতে হয়। আজকে কয়েকদিন ধরে হচ্ছে একা একা থাকতে হচ্ছে। তো আমি একটু ঘর দুয়ার গুলো, তো আমি হচ্ছে সব মানুষকে একসাথে নিয়ে থাকাটাই খুব ভালোবাসি আর কি, পছন্দ করি। তো বাসায় হচ্ছে কেউ না থাকলে আমার খুবই খারাপ লাগে, মনে হয় যেন নিজেকে একা একা মনে হয়। তো এখন হচ্ছে ছেলেকে সকালের নাস্তাটা খাইয়ে দেব। ও হচ্ছে আজকে ভাত খাবে না বলেছিল, তাই ওর জন্য হচ্ছে রুটি বানিয়ে দিয়েছি। ও রুটি খেয়ে নিচ্ছে আমার ছেলে। তো আমার ছেলে আসলে সারাদিন খুব দুষ্টামি করলো, যা আমি বানিয়ে দেবো সেটাই খায়। এমনিতেও সবকিছু খেলেও ওর শরীর স্বাস্থ্যটা বেশি একটা ভালো না, আপনারা দেখতেই পাচ্ছেন। তো ছেলেকে হচ্ছে সকালে খাবারটা খাইয়ে দিলাম। তো খুব পরিমাণ দুষ্টামি করার কারণে হচ্ছে আমার ছেলে শরীরটা এতটা নরম। আজকের আবহাওয়াটা হচ্ছে খুবই সুন্দর। তো সকাল থেকে হচ্ছে একটু মেঘ মেঘ ভাব ছিল আকাশে। তো আমার হচ্ছে এই আবহাওয়াটা খুবই ভালো লাগে। তো এক সাইডে হচ্ছে এখানে রোদ উঠেছে, আর এক সাইডে হচ্ছে এখান দিয়ে একটু অন্ধকার ভাব। দেখে মনে হয় যেন যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। তো মহান আল্লাহ তাআলার সৃষ্টি হচ্ছে খুবই সুন্দর। এক পাশে হচ্ছে রোদের ভাব, অন্য পাশে হচ্ছে মনে হচ্ছে যেন মেঘ নামবে। তো এদিকে হচ্ছে আমি দুপুরে রান্নাটা শেষ করে নিচ্ছি। তো আজকে হচ্ছে একটু গোড়া মাছ রান্না করছিলাম। তো রান্না বাড়ার শেষে হচ্ছে আমি সবসময় আমার ঘরের যে আসবাবপত্রগুলো আছে সব মুছে রাখি। তো রাইস কুকারটা হচ্ছে একটু মুছে রাখলাম। তো সামনে যেহেতু আরো অনেক ছোট দিন থাকবে, তো কাজ করারও হচ্ছে একটু কষ্ট হয়ে যাবে। ছোট দিনে হচ্ছে কাজ করে সময় পাওয়া যায় না। তো আমি আমার চুলাটা একটু মুছে নিলাম। তো
তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আমার কুকারটা হচ্ছে 1 বছর হয়েছে কিনে এনেছি। তো আমি সবসময় চেষ্টা করি একটু যত্ন করে রাখার। তো এখানে হচ্ছে কারেন্টের চুলাটাকেও একটু পরিষ্কার করে নিব। তো হাতের কাজগুলো করে ফেললে হচ্ছে সময়টা খুবই তাড়াতাড়ি চলে যায়। তো আমি হচ্ছে হাতের কাজগুলো করে ফেলতে চেষ্টা করি। আসলে আমাদের মেয়েদের বিবাহিত জীবনটাই হচ্ছে কাজে পরিপূর্ণ। তো আজকে একটু ঘরটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি। ঘরে হচ্ছে অনেকগুলো আঁশ হয়েছে, তো সেগুলো হচ্ছে একটু পরিষ্কার করে নিচ্ছি। দুপুরে রান্না বাড়া করার পরে হচ্ছে ঘরগুলো একটু পরিষ্কার করে তারপরে ছেলেকে নিয়ে হচ্ছে গোসল করাতে যাব। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে হচ্ছে একটু বিকালে আমাদের সেই চেনা জায়গায় একটু ঘুরতে গেলাম। তো দেখুন কি সুন্দর লাগছে। পৃথিবীটা যে গোল আমাদের এখানে দাঁড়ালে হচ্ছে খুব ভালোভাবে বোঝা যায়। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের ছোট্ট একটি সাবস্ক্রাইব হচ্ছে আমার অনুপ্রেরণা। তো আকাশটা দেখুন কি সুন্দর, খুবই মনোমুগ্ধকর, মানে এতটাই সুন্দর যা ভাষায় বলার মতো না। আমি যত এই প্রাকৃতিক দৃশ্যগুলো দেখে ততই হচ্ছে মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি। তো আজকে হচ্ছে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।